নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে সমস্ত ব্যক্তিরা এই রোজভ্যালিতে টাকা বিনিয়োগ করেছিলেন বা রোজভ্যালি নামক চিটফান্ডে টাকা জমা করিয়েছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের এই বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ গ্রহণ করলেন হাইকোর্ট। তো এই রোজভ্যালির টাকা আপনারা কবে ফেরত পাবেন ও এই টাকা ফেরত পেতে গেলে আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে ও আবেদন করার সময় আপনাদেরকে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে ও কোথায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, আর এই টাকা ফেরত পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, এর কি কি প্রসেস রয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যারা এই রোজভ্যালি নামক বেসরকারি অর্থলগ্নি সংস্থার কবলে পড়েছিলেন, তাদেরকেও টাকা পেতে সাহায্য করুন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ গ্রহণ করল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মতো একটি ওয়েবসাইট খুলল অ্যাসেস ডিসপোজাল কমিটি। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম মেনে ওই ওয়েবসাইটটিতে রোজভ্যালির আমানতকারীদের আবেদন করতে হবে। তার ভিত্তিতেই তাদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি। 2015 সালে একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে একটি অ্যাসেস ডিসপোজাল কমিটি গঠন করে দেয়। চলতি বছরের শুরুতে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হবার কথা ছিল। সেই মতো এই চিটফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরাতেই ইতিমধ্যে বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিটি ওয়েবসাইট তৈরি করেন, যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফেরত পেতে আবেদন করতে পারবেন। জানা গিয়েছে, যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন তাদের প্রথমে প্রাপ্য মেটানো হবে। রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে এই অর্থ পাওয়া গিয়েছে তার ডিসপোজাল কমিটির কাছে জমা রাখা হয়েছে। জমা অর্থের অঙ্ক দাঁড়ায় প্রায় 800 কোটি টাকা। এই টাকা থেকে প্রতারিত আমানতকারীদের অংশ মিটিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এবার দেখুন মাননীয় কমিটির ওয়েবসাইটে আপনারা কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম আবেদন করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে গুগলে সার্চ করে নিতে হবে, বা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব। সেখান থেকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট এর অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে মেন মেনু অপশানে আপনারা ক্লিক করে দেবেন। মেন মেনুতে ক্লিক করার পরে আপনারা আপলোড সার্টিফিকেট অপশান দেখতে পাবেন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সম্পূর্ণ তথ্য এখানে ফিল আপ করে দেবেন, বা আপনাদের যা যা আপলোড করার কথা বলবে সেগুলি আপনারা আপলোড করে নেবেন। আপলোড করার পরে সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে যাচাই করে দেখে নেবেন। যাচাই করে দেখে নেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার আগে মাননীয় কমিটির কাছে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আগে অনুগ্রহ করে ভালোভাবে যাচাই করবেন। বিশেষত আপনার যে শংসাপত্রটি দেবেন বা ব্যক্তিগত বিবরণ, ব্যাংকের বিবরণ, কেননা একবার এই আবেদনপত্রটি জমা পড়ে গেলে আপনার জমা দেওয়া আবেদনপত্রটি আর সংশোধন করার কোনো উপায় নেই। এই ধরনের পরিস্থিতিতে পড়লে আপনাদেরকে মাননীয় কমিটির কাছ থেকে আরও তথ্য জানার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই যাচাইকরণের সময় কোনো ধরনের ভুল ফর্ম জমা দেওয়ার জন্য একটি সতর্ক বার্তা আপনার ফোনে SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা আবার আপনাদের আবেদনপত্রটি পুনরায় জমা করার জন্য আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। আর যদি কোনো কারণে আপনাদের এই আবেদনপত্রটি কমিটির কর্তৃপক্ষ দ্বারা নির্দিষ্ট কোনো কারণের জন্য আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হয়, তখন আপনারা কিভাবে আবার আবেদন করবেন। যদি কোনো কারণে আপনাদের আবেদনপত্রটি প্রত্যাখ্যান করা হয়, তাহলে আপনাদের যে নিবন্ধ ফোন নাম্বার অনলাইন করার সময় যেটি দেবেন সেটিতে একটি SMS যাবে। সেই SMS-এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কী কারণের জন্য আপনাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হয়েছে। শুধু সেই কারণটি অনুসরণ করে
আবার পুনরায় আপনাদের ফর্ম আবেদনপত্রটি জমা করিয়ে দেবেন। এই আবেদনপত্রটি জমা করার পরে আপনাদের কি করা উচিত? কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরে আপনারা যে ভবিষ্যতে রেফারেন্সের উদ্দেশ্যে যে একটি রেফারেন্স নাম্বার পাবেন, সেটি আপনারা কপি করে রেখে দেবেন, বা সেই পেজটিকে আপনারা ডাউনলোড করে রেখে দেবেন, বা সেই রেফারেন্স নাম্বারটি আপনারা কোথাও নোট করে রেখে দেবেন। কেননা এর পরবর্তীতে যখন আপনারা এই আবেদনপত্রটির স্ট্যাটাস চেক করবেন, তখন এই রেফারেন্স নাম্বারটি আপনাদের প্রয়োজন পড়বে। তার পরবর্তীতে আপনাদের যে আবেদনের স্থিতি বা স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন? এই কমিটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করার যে স্ট্যাটাসটি, সেটি দেখতে গেলে আপনাদের সর্বপ্রথম আবার ওই অফিসিয়াল ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন যে একটি বিনিয়োগকারীর লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনাদের যে স্বীকৃত সার্টিফিকেট নাম্বার প্রদান করবেন বা যে রেফারেন্স নাম্বারটি, সেটি আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের যে আবেদনপত্রের স্ট্যাটাসটি, সেটি কিন্তু আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এর পরবর্তীতে এই রোজভ্যালির টাকা পাওয়ার জন্য আপনাদের কী ডকুমেন্টসের প্রয়োজন হবে? দেখুন, এই টাকা পাওয়ার জন্য আপনাদের যে আধার কার্ড, তার একটি জেরক্সের প্রয়োজন হবে, ব্যাংক পাসবুকের জেরক্স, রোজভ্যালির অ্যাপ্লিকেশন আইডি বা আপনাদের যে দলিলটি দিয়েছিল তখন, সেই দলিলের একটি জেরক্স আপনাদের প্রয়োজন হবে। আর আপনারা লাস্ট মাস যে টাকাটা জমা দিয়েছিলেন, তার যে রিসিপ্ট কপি আছে, আপনারা কত মাস ধরে এই রোজভ্যালিতে টাকা জমা দিয়েছিলেন, সেই লাস্ট রিসিপ্টটা কিন্তু আপনাদের এখানে প্রয়োজন হবে। আর বন্ধুরা, আপনারা ভালোভাবে যাচাই করে দেখে নেবেন যে আপনাদের যে রোজভ্যালির যে দলিল আছে, সেখানে যে আপনার নামের বানান বা ডেট অফ বার্থ আছে, সেটা আপনার আধার কার্ডের সাথে মিল হচ্ছে কি না। যদি মিল না হয়ে থাকে, তাহলে আপনার আধার কার্ডটি অবশ্যই সংশোধন করিয়ে নেবেন। আর বন্ধুরা, এই ওয়েবসাইটে এখনও পর্যন্ত ডকুমেন্টস আপলোড অপশানটি চালু করা হয়নি, সেজন্য এই ডকুমেন্টস আপলোড আপনারা করতে পারবেন না। আর এখানে ডকুমেন্টস আপলোড বা রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার জন্য যে অনলাইন আবেদন প্রসেস, সেটি শুরু হলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, আর সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়েও দেব। আর আপনারা কিভাবে এই টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন, সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, এই ধরনের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।